হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলো আজকে তোমাদেরকে বলেছিলাম সেলাইটি দেখাবো। খুব কম কাপড়ে কিন্তু কোটটা বানিয়েছি, কিভাবে কলার করব সেটাও তোমাদের দেখাবো। সবার প্রথমে পেছন পাটটা আর লাইনিংটা সোজাভাবে আমাদের উপরের অস্ত্রটা বসাতে হবে। আর অস্ত্রটা কিন্তু খুব ভারী, খুব মোটা। আমি 1 নম্বর অস্ত্র ব্যবহার করছি। দিয়ে পাল্টি করে সেলাই করে নিতে হবে। দিয়ে একটা রাফ সেলাই করে নিয়েছি চারিধার। দেখো পাল্টি করে সেলাই করে ফিনিশিংটা দেখলে নিচের দিকে। এবার সামনের পাটটা দেখো আমি বসিয়ে নিয়েছি। আর এই যে টুকরো কাপড়টা কেটেছিলাম, এই টুকরো কাপড়ের ঝুলটা থাকবে 13 ইঞ্চি। আর আপনার সামনে কাটিং ছিল 10 ইঞ্চি, চওড়া থাকবে 7.5 ইঞ্চি। দিয়ে সোজায় সোজায় এইভাবে বসাবো আমাদের কলার করার জন্য যেটুকুনি কাপড়টা লাগবে। তারপর আমাদের মোটা যে ভারী লাইনিংটা নিয়েছি সেটা এইভাবে কিন্তু বসাতে হবে ফিনিশিং করে। ভালো করে বসিয়ে নিয়ে সেট করে নিয়ে এই যেখানে আমাদের 10 ইঞ্চি একটা মাপ করে একটা কোণ মতন শেপ দিয়েছিলাম, সেই শেপটা কিন্তু এখন কাটিং করে নেবো। ভেতরের যে একটা ছোট্ট কাপড়টা বসিয়েছি করার পর এবার আমি এখান থেকে 2 ইঞ্চি মেপে নেব। মেপে নিয়ে এখান থেকে আমি যে অনুযায়ী সেলাই করব সেই অনুযায়ী একটি লাইন তোমাদেরকে টেনে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে মেশিনে সেলাই করব। আমি কিন্তু নিচটাও এরকম সেলাই করব। তো এখন তোমাদের এইটুকুনি সেলাইটা দেখিয়ে দিচ্ছি। তারপর দেখো আমি সেলাই করে নিয়ে চলে এসেছি বন্ধুরা। এবার এরকম করে সুন্দর সুন্দর করে কাট করে নেবো। কাট না করলে ফিনিশিংটা ভালো হবে না। দিয়ে এবার এটাকে পাল্টি করব। দেখো এইভাবে ঘুরিয়ে পাল্টি করব। এই দেখো যেই কাপড়টা আমি ছোটো পাড়া বসিয়েছিলাম সেটা দেখো সোজা হয়ে গেল, সোজায় সোজায় বসিয়েছিলাম বলে। এবার যখন আমরা কলারটা ভাঁজ করব তখন আমাদের এই কাপড়টাই কিন্তু এদিকে ঘুরে আসবে। এই যে দেখো হয়ে গেল। এবার কিন্তু আমি এরকম করে 2 ইঞ্চি যে মাপ করি সেই মাপ অনুযায়ী কিন্তু আমি এখন আয়রনটা করে নিয়েছি। এই দেখো কলারের ডিজাইনটি করে। আর একটি কথা বলার আছে, ঠিক পেছন পাটটা যেভাবে ফিনিশিং করেছিলাম নিচটা, ঠিক এইটারও সামনে পাটটা এইভাবেই কিন্তু ফিনিশিংটা করে নিতে হবে কলারটা করার আগে। তো এইভাবে ফিনিশিং করে সেলাই করে নিয়েছি। এবার পেছন পাটটা কিন্তু এরকম বসিয়ে নেবো। আর সবই কিন্তু রাফ সেলাই পাশে একটি করে দিয়ে নিতে হবে, নাহলে এদিক ওদিক সরে যাবে কাপড়গুলো। তো এইভাবে বসিয়ে নিয়ে দেখো এবার পুটটা জয়েন করে নেবো। আর আমাদের বডির যে মাপ আছে সেই মাপটা নিয়ে এইভাবে সোজা বরাবর লম্বা টানা একটি করে সেলাই দিয়ে নেবো। তো ফাইনালি বন্ধুরা দেখো আমি সেলাই করে নিয়েছি। এবার আমাদের হাতাগুলোও ঠিক এইভাবে ভেতরে যে কাপড়টা বসিয়ে ফিনিশিং করে নিতে হবে এরকম পাল্টি করে। দিয়ে হাতটা রেডি করে নিতে হবে, মোহরার মাপ করে রেডি করে দিয়ে এইভাবে হাত দুটো জয়েন করে নিতে হবে। এবার আমি কলারটা বানাবো। কলার বানানোর জন্য আমি এখানে কাপড় নিয়েছি। টোটাল কিন্তু এখানে চওড়া হবে 9 ইঞ্চি। তো 1 ইঞ্চি বেশি আছে, 10 ইঞ্চি আছে। তো এই 1 ইঞ্চিটা এবার কাটিং করে নেব। কাটিং করে নিয়েছি। চওড়া 9 ইঞ্চি আর লম্বা থাকবে 20 ইঞ্চি। তো এবার আমাদের কলারটা যে করব সেই গলার নেকটা মাপ করব। 2 ইঞ্চি যে চওড়াটা আমি পট্টিটা মুড়েছিলাম সেখান থেকে মাইনাস করে তারপর কিন্তু একটা দাগ মার্জিন টেনে নিলাম। এখান থেকে আমি এতটা অবধি কিন্তু এখন ফিতেটা এইভাবে লুজ করেও নয় টাইট করেও নয়, মিলিয়ে মিলিয়ে কিন্তু আমাদের ফিতেটা এইভাবে মিলাতে হবে। যে 2 ইঞ্চি এই 2 ইঞ্চির বাদ দিয়ে ঠিক দেখো যেখানে অবধি আমি পয়েন্ট করছি সেখান থেকে আমার 14 ইঞ্চি হলো। তো এবার আমাদের এটাকে এইভাবে 2 ভাঁজে ফোল্ড করব কাপড়টাকে লম্বালম্বি করে। তারপর আড়াআড়ি করে আবার 4 ভাঁজে ফোল্ড করলাম। এবার নিচের দিকটা যে খোলা রইলো এই খোলা দিকটা দেখে কিন্তু আমি যে মাপ করেছিলাম 14 ইঞ্চি, এই 7 ইঞ্চিতে একটি পয়েন্ট করব। তারপর 1/2 ইঞ্চি সেলাই জন্য নিলাম, তাহলে টোটাল 7.5 ইঞ্চি হলো হয়ে গেলো। আর উপরে যা থাকবে 10 ইঞ্চি 10 ইঞ্চি থাকবে। এবার এই তেচ্ছাভাবে একটা লাইন জুড়ে নিতে হবে। দিয়ে এই লাইন যে জুড়ে নিলাম এই অনুযায়ী এখন কাটিং করে নেবো। কলারটা কিন্তু খুব সহজ পদ্ধতিতে দেখাবো আজকে। দিয়ে যে কাটটা করলাম এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা ছিলাম, লাইন টেনে এটা সেলাই হবে। সেলাই করার আগে আমাদের 4 ইঞ্চি থাকবে চওড়া আর 1/2 ইঞ্চি কিন্তু খুলে রাখবো। সেই 4 ইঞ্চি অবধি কিন্তু আমি সেলাইটি করব। এখন দুই সাইডে যে এখন সেলাইটি করব ঠিক 4 ইঞ্চি মাপ করে কিন্তু সেলাইটি করবো, আর 1/2 ইঞ্চিগুলো খুলে রাখবো। তো দেখো বন্ধুরা আমি সেলাই করে নিয়ে চলে এসেছি 4 ইঞ্চি মাপ করে, আর 1/2 ইঞ্চিগুলো কিন্তু খুলে রেখেছি। এবার পাল্টি করে নিলাম, সোজা করে নিলাম। সোজা করে নিয়ে দেখো এবার আমি খোলা রয়েছে যে 1/2 ইঞ্চিগুলো, ঠিক এই 1/2 ইঞ্চি একদিকের 1/2 ইঞ্চিটা এরকম ফোল্ড করে আমি আয়রন করে সেলাই করে নেব। ঠিক এইভাবে কিন্তু ফোল্ডটা করতে হবে ভেতর দিকে মুড়ে ফিনিশিং করে। তো এরকম আয়রন করে নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা এইভাবে। এবার দেখো একদিকের 1/2 ইঞ্চি কিন্তু খুলে রেখেছি। এবার 2 ভাঁজে ফোল্ড করব। তো এখানে একটি কাট করে নেবো মাঝ বরাবর, কাটিং করে নিলাম, পয়েন্ট করে নিলাম। এবার আমাদের গলাটা যে আছে নেকটা এটাও কিন্তু ঠিক 2 ইঞ্চি বাদ পুরো একদম মাঝ বরাবর একটি কাট করে নেব, ফোল্ড করে ভাঁজ করে নিলাম, মাঝখানে কাট করে নিলাম। এবার কলাটের যে মাঝখানে কাট করলাম যে 1/2 ইঞ্চিটি খোলা ছিল আর এই দিকের বডিটারও কাটটা এইভাবে জয়েন করে এইভাবে মিলিয়ে মিলিয়ে সেলাই করে নিতে হবে খোলাটা। আর ফিনিশিংটা যেটা মুড়ে রেখেছিলাম সেইভাবে এইভাবে বসিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। ফাইনালি দেখো আমার কোটটা কিন্তু রেডি হয়ে গেছে। আর দেখো ভেতর দিকে যে সেলাই করা ছিল সেটা খোলাটা কাপড়টা এরকম মুড়ে সেলাই করে নিতে হবে। তো বন্ধুরা আজকে তোমাদের খুব সহজ পদ্ধতিতে সেলাইটি দেখালাম। আর তোমরা যারা এরকম
কাটিং শিখতে চাও আমার কাছে অফলাইন এবং অনলাইন ক্লাস করানো হয়। তোমরা যারা কোট কাটিং শিখতে চাইছো আমার সাথে যোগাযোগ করো, এই নাম্বারে কল করে নেবে ক্যাপশনে। আর ফাইনালি বন্ধুরা আমি কোটটা পরে নিয়েছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর তোমরা যারা আমার ফেসবুক থেকে দেখছো ফলো করে নিও ভিডিওটি, আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তোমরা যারা নতুন আছো। আর যারা পুরনো আছো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই, আজকের ভিডিওটা এখানেই।